আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার টেবিল ম্যাট তৈরি করা আছে। এই ম্যাটটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি উল সুতো নিয়ে নিয়েছি, বন্ডের যে উল সুতোটা আছে আমি সেই সুতোটা নিয়ে নিয়েছি এবং কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 2.50 mm। তো এখানে আমি প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম। একটা ম্যাজিক রিং করার পরে এখন আমি 1 2 3 তিনটে চেন করে নিলাম এবং এখানে দেখুন এরকম একটা সার্কেলের মতো হয়েছে। তো সার্কেলটা আমি একটু টেনে ছোট করে নিলাম। এখন এই সার্কেলের ভেতরে আমি ডাবল কুশি করে নিলাম দুটো। প্রথম তিনটে চেন ধরে একটা ডাবল কুশি, পরবর্তীতে একটা ডাবল কুশি করে নিয়ে এখানে একটা চেন করে নিলাম। চেন করার পরে সেম ঘরের ভেতরে এখানে একটা আমি ডাবল কুশি করে নিলাম, তবে পুরোটা কমপ্লিট করব না। তো দুটো ঘর মিলে একটা ডাবল কুশির ঘর করতে হবে। তো এখানে দেখুন এভাবে করে নিয়ে আমি আরও একটা ঘর তৈরি করে নিলাম এবং টোটাল এখানে কিন্তু আমার 1 2 3 তিনটি ঘর হয়ে গেছে। এভাবে করে টোটাল 12টা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 1। এখানে আমি একটু গুনে নিচ্ছি, ভুল হয়ে গেল। 1 2 3 4 5 6 7। 7টা করার পরে একটা আমি আবারও চেন করে নিলাম। 7 8 9 10 11 12। তো 12 দুগুণে 24, টোটাল কিন্তু এখানে 24টা ঘরের 12টা ঘর হয়েছে এবং প্রত্যেকটি দুটো ঘর মিলে যখন আমি একটা ঘর ডাবল কুশি ঘর তৈরি করেছি তখন কিন্তু একটা করে চেন করে নিয়েছি। এখন এই সুতোটা ধরে টান দিতে হবে, দিলে দেখুন এখানে কিন্তু সার্কেলটা ছোট হয়ে আসলো। এখন আমি জয়েন করে নিই, তবে এভাবে করে দিয়ে দেখুন সার্কেলটা ছোট হয়ে আসলো। এখন আমি জয়েন করে নিব। তো প্রথম যেখানে তিনটে চেন করেছিলাম 3 নম্বর চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে একটা জয়েন করে দিলাম। জয়েন করার পরের যে ঘরটা আছে এখানে আমি এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে এখন 1 2 3 তিনটে চেন করে নিলাম। তিনটে চেন সমান একটা ডাবল কুশি। এখন ঘরের ভেতর দিয়ে একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি করলাম, তাহলে এখানে তিনটে ডাবল কুশি হলো। তিনটে ডাবল কুশি হওয়ার পরে আমি একটা চেন করে নিলাম। একটা চেন করে এখন নেক্সট যে ঘরটা, দুই চেনের মাঝে যে একটা করে চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভেতরে এখানে আমি আবারও তিনটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটা চেন, নেক্সট যে ঘরটা আছে নেক্সট ঘরের ভেতরে আবারও একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরে আবারও তিনটে ডাবল কুশি, 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন। তো এটা হলো 2 নাম্বার রাউন্ড। এভাবে করে এই রাউন্ডটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখুন আমি আবারও একটা ডাবল কুশি করলাম, দুটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরে আবারও একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভিতরে আবারও তিনটে ডাবল কুশি করব, 1 2 3 এবং একটা করে চেন আমি এখানে করে নিচ্ছি। পরবর্তী রাউন্ডটা কিন্তু ওই ঘরের ভিতরে করতে হবে। 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন। তো এভাবে করে কিন্তু আমি সেকেন্ড রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আর 2 থেকে 3টা ঘর হয়তো বা বাকি আছে।
তো কাজটা আমি করে নিচ্ছি। দেখুন এভাবে করে প্রত্যেকটি গ্যাপের ভেতর দিয়ে তিনটি করে আমি ডাবল কুশি করে নিয়ে জয়েন করে দিব। 1 2 3, তিনটে ডাবল কুশি করলাম, একটা চেন। এখন একটা গ্যাপ বাকি আছে, এই গ্যাপের ভেতরে আমি 1 2 3। তো আপনারা চাইলে কিন্তু সুতোটা চেঞ্জ করে নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি আপনাদের শেখানোর জন্য মূলত আমার এই ভিডিওটা। তো ঠিক দেখুন এখানে যে মাঝের যে ঘরটা হয়েছে, আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। 12টা ডাবল কুশি, তারপরে কিন্তু প্রত্যেকটি ঘরে তিনটে করে ডাবল কুশি, তার পরের ঘরে কিন্তু আবারও তিনটে করে ডাবল কুশি। এভাবে করে 1 2 3 তিনটে রাউন্ড করে নিতে হবে। তো এখানে অলরেডি আমার 2টা রাউন্ড হয়ে গেছে। এখানে আরও একটা রাউন্ড আমি তৈরি করে দেখাচ্ছি, এবং ম্যাটটা যেহেতু বড় এজন্য পার্ট 1 পার্ট 2 করে দেখাবো। তো এখানে কাজ করতে হবে এই যে দুটো চেনের যে তিনটে চেনের যে ঘরটা আছে সেখান থেকে। এজন্য ফার্স্ট ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, সেকেন্ড চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ, এই ঘর থেকে কাজটা শুরু করব। এই জন্য এখানে একটা স্লিপ স্টিচ করলাম, কারণ তিনটি যে ঘর আছে একটা চেনের গ্যাপ, সেই গ্যাপের ভেতরে কিন্তু কাজটা করতে হবে। তো এই ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম, সেম ঘরে আবারও একটা ডাবল কুশি, তারপরে একটা চেন। এখন এই যে ঘরটা, এই গ্যাপের তিনটি ডাবল কুশির পরের যে এক চেনের একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভেতরে কিন্তু কাজটা করতে হবে। এখানে আমি আবারও 1 2 3 তিনটি ডাবল কুশি করে নিলাম, একটা চেনের গ্যাপ তৈরি করলাম। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও 1 2 3 তিনটে ডাবল কুশি করে নিলাম। পরের যে গ্যাপটা আছে সেই গ্যাপের ভেতরে আবারও আমি 1 2 3 তিনটি ডাবল কুশি এখানে করে নিলাম। আবারও একটা চেন করে নিয়ে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি 1 2 3 তিনটি ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে আবারও 1 2 3 তিনটি ডাবল কুশি করলাম, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে আবারও 1 2 3 তিনটি ডাবল কুশি, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন। আমি কাজ করার পাশাপাশি কিন্তু আপনাদের মুখে বলে দিচ্ছি, আপনাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এখানে আপনাদের বোঝার সুবিধার্থেই কিন্তু আমি সব সময় কাজের পাশাপাশি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তারপরও যদি আপনাদের কোনো জায়গা থেকে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করছে যে আপু আপনি কুশি কাটার হুক কি পয়েন্ট দিয়ে কাজ করেন। তো আমি সবসময় এই একটা হুক দিয়ে কাজ করি, এটা হলো 2.50 mm কুশি কাটার হুক। আপনারা ভিডিওটা টানাটানি না করে দেখবেন, আমি সব সময় বলি, আমি কিন্তু কাজ করার ভেতরে কিন্তু সব কথা বলে দিই, কী সুতো দিয়ে কাজ করি। তো এর জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ। এখানে আমি 3 নাম্বার চেনের ভিতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আর এখানে আমি উল সুতো দিয়ে বিটেক্সের, বন্ডের, শেটিয়ার যে কোনো ধরনের সুতো দিয়ে কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তো এখানে আমার অলরেডি 1 2 3 তিনটি রাউন্ড হয়ে গেল। এখন চতুর্থ নাম্বার রাউন্ডটা শুরু করব। তো এখানে দেখুন 1 2 3 4 চতুর্থ নাম্বার রাউন্ডে কিন্তু এখন এই যে ঘরটা হয়েছে এই ঘরটা তৈরি হবে। তো দুইটি ডাবল কুশি করার পরে 1 2 3 এভাবে করে কিন্তু ঘরটা করতে হবে। তো ফার্স্ট ঘরের ভেতরে আমি একটা স্লিপ স্টিচ করলাম, সেকেন্ড চেনের ভেতরে একটা স্লিপ স্টিচ, থার্ড চেনে একটা স্লিপ স্টিচ করে আমি তিনটি চেন করে নিয়ে ফার্স্ট ঘরের ভেতরে আমি দুইটি ডাবল কুশি করলাম, এবং প্রথম তিনটি চেন ধরে কিন্তু একটা ডাবল কুশি কাউন্ট হয়েছে। এখন 1 2 3 তিনটি চেন করলাম, এখানে চেনের ফলে কিন্তু সুন্দর একটা গ্যাপ তৈরি হবে, এবং পরবর্তী সার্কেলটা এর ভেতর দিয়ে কাজটা করতে হবে। এখানে তিনটি ডাবল কুশি করে নিলাম আমি, তাহলে একই ঘরে আমার 6টা ডাবল কুশি হয়ে গেল, এটা একটা কর্নার হবে। এখন নেক্সট ঘরের ভেতরে আমি 1 2 3 তিনটে ডাবল কুশি করলাম, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন। তো এখানে দেখুন
1 2 3 নাম্বার ঘরটা চলে এলো। 3 নাম্বার ঘরের ভেতরে আমি 1 2 3 তিনটি ডাবল কুশি করে নিয়ে 3টি চেন করলাম। এখানে আবারও 6টি ডাবল কুশি করতে হবে। 6টি ডাবল কুশির মাঝে 3টি আমি এখানে চেন করে নিয়েছি। এখানে গ্যাপ তৈরি হয়েছে এরকম। তো এটা হলো কর্নার, টোটাল 4টি কর্নার হবে। তো এখানে কিন্তু আমার 2টি কর্নার হয়ে গেল। বাকি কর্নারগুলো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, কারণ টেবিল ম্যাটটা আমি পুরোটাই দেখাবো। তা নাহলে আপনারা অনেক সময় এই স্কোয়ার টেবিল ম্যাটটা তৈরি করার ক্ষেত্রে ভুল করে ফেলেন। এজন্য কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 করে দেখাবো, আপনারা দেখে নেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখানে একে একে কিন্তু আমার অলরেডি 2টি কর্নার হয়ে গেল। 3 নাম্বার কর্নারের জন্য আমি আবারও 3টি ডাবল কুশি করে নিয়ে 1 2 3 3টি চেন করে নিলাম। সেম ঘরের ভেতরে আবারও এখানে 3টি আমি ডাবল কুশি করে নিলাম। একই ঘরে 6টি ডাবল কুশি, একটা কর্নার হয়েছে, একটা চেন করে নিয়ে এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আবারও আমি 1 2 3 তিনটি ডাবল কুশি করলাম, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে আবারও 1 2 3 তিনটি ডাবল কুশি, একটা চেন। তো এখানে 1 2, এখন এখানে কিন্তু আবারও একটা কর্নার তৈরি হবে। তো কর্নারের জন্য প্রথমে 3টি ডাবল কুশি করে নিলাম। 1 2 3 তিনটি চেন, সেম ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি, 1 2 3। তো এখানে প্যাচটা খুলে গেল, তাতে কোনো সমস্যা না, আমি আবারও প্যাচ করে নিলাম। এখন এখানে দেখুন আর 2টি ঘর বাকি আছে। 1 2 3 তিনটে ডাবল কুশি, একটা চেন, আবারও 1 2 3 তিনটি ডাবল কুশি, একটা চেন। তো একটা ঘরও কিন্তু এলোমেলো হয়নি, টোটাল এখানে 4টি কর্নার হয়েছে এবং স্কোয়ার সুন্দর একটা ম্যাটের শেডটা কিন্তু উঠতে শুরু হয়েছে। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো জয়েন্ট। 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। তো জয়েন করার পরে দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। আর সুতোর কাজ যেহেতু একটু এরকমভাবে টেনে টেনে নেবেন, টানলে কিন্তু কোনো অসুবিধা নাই। তো এখানে 4টি কর্নার হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং দেখুন অনেক সুন্দর কিন্তু একটা, এবং এই ম্যাটটা কিন্তু আপনারা অনেক বড় করতে পারবেন। এখন আমি কাজ করব এই জায়গা থেকে, এর জন্য ফার্স্ট ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করতে হবে, সেকেন্ড চেনের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ, থার্ড ঘরে একটা স্লিপ স্টিচ করে আমি 3টি চেন করে নিলাম। এবং এখন আমি কর্নারের যে ঘরটা আছে এখানে কর্নারই তৈরি করব। তার জন্য 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করলে পরবর্তীতে আর 2টি ডাবল কুশি করে নিলাম, একটা 2টা 3টা চেন। সেম ঘরের ভেতরে এখানে আমি 1 2 3 তিনটি ডাবল কুশি করে নিলাম, একটা চেন। এখানে দেখুন একটা কিন্তু কর্নার তৈরি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি 3টি ডাবল কুশি করে নিলাম, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি, 1 2 3 তিনটি ডাবল কুশি করে নিলাম, একটা চেন। নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি, একটা চেন। নিচের ঘরে কিন্তু 2টি ডাবল কুশি হয়েছিল, আর এখন এসে 3টা হলো। দেখুন 1 2 1 2 3 এভাবে করে কিন্তু একটা একটা করে ঘর বাড়বে। যতটা ঘর আপনি এভাবে করে খুশি বাড়াতে পারবেন। তো কর্নার চলে এলো, কর্নারের জন্য 3টি ডাবল কুশি করে নিয়ে 3টি চেন করে নিলাম। তারপরে আবারও প্রতিবারের মতো আমি 3টি ডাবল কুশি করলাম, তারপরে একটা চেন, একটা কর্নার হয়ে গেল। এখন নেক্সট কর্নারের যাওয়ার আগে এখানে যে ঘরগুলো আছে সেই ঘরের গ্যাপ